হে গাইস, আই এম ব্যাক। চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটি হলো মুরগির পা কষা দেশি স্টাইলের। তার জন্য আমি 500 পরিমাণে নিয়ে নিয়েছি মুরগির পা, পরিষ্কার করে ধোয়া আছে। কিছু পরিমাণ আমি মশলা নিয়ে নিয়েছি, হলুদ, লঙ্কা, জিরে, মরিচ মতলব ধনে, আর কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি তেলটাকে গরম করে তার সঙ্গে তেজপাতা আর গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে। পেঁয়াজগুলোকে এইভাবে ভাজতে থাকবো কিছুক্ষণ ধরে। কালার যতক্ষণ না চেঞ্জ হচ্ছে এর মধ্যে আমি কোনো মশলা অ্যাড করব না। তারপর দেখুন আমার পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা আমি কষিয়ে নেব যতক্ষণ না এর স্মেলটা বের হচ্ছে। তো অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করে একবার দেখবেন, অতি সহজ, একদমই সহজ। আমি মশলাগুলোকে সব দিয়ে দিলাম। এবারে মশলাটাকে কষিয়ে নেবো ভালো করে, কারণ এই রান্নাটির আসল কাজই হচ্ছে কষানো। যত পরিমাণ ভালো করে কষাতে পারবেন তত টেস্টটা ডবল হবে। তারপরে আমি এর মধ্যে 2টো টমেটো অ্যাড করলাম, স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি এর মধ্যে কিছু পরিমাণ নুন দিয়ে দেব, যাতে টমেটোটা গলতে সাহায্য করে। তারপরে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ধুয়ে রাখা মুরগির পাগুলোকে দিয়ে দেব মশলার মধ্যে। তারপর আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব পায়ের সাথে। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাগুলো পায়ের মধ্যে ভালো করে অ্যাড হচ্ছে। তারপর দেখুন আমার রান্নাটার পরবর্তী স্টেপটা দেখুন, কালারটা কতটাই চেঞ্জ হয়েছে তরকারির। আর পাগুলো অনেকটা শক্ত হয়। তারপর এর মধ্যে কিছু পরিমাণ আমাকে পানি অ্যাড করতে হবে, যাতে করে পাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এইভাবে একবার আপনারা রান্না করে দেখবেন, আর যারা পা খান না তারাও খাবেন। গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখুন এই রান্নাটির আসল কাজ হলো কষানো। যত ভালোভাবে কষাবেন তত বেশি টেস্ট হবে। আমি কিছু পরিমাণ পানি অ্যাড করলাম, তারপরেও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আপনারা আমার চ্যানেলে অতি সহজ রেসিপিগুলো পাবেন, তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটি দাবিয়ে দেবেন, তাতে করে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আমার কষানো অলমোস্ট রেডি। এবারে আমি একটু ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেওয়ার পর পরবর্তী স্টেপে দেখুন এই রকম কালার এসেছে, কতটা লোভনীয় লাগছে। আপনারা ট্রাই করে অবশ্য দেখবেন আর কুকিং উইথ RJ চ্যানেলের সাথে থাকবেন। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে রান্না। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেলটাকে দেখার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।